আজ এমন এক সাহাবী সম্পর্কে কথা বলবো, যিনি এক যুদ্ধে এত দান করেছিলেন, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছিলেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা সন্তানকে বিয়ে করেছিলেন, যার জন্য তাকে জুন নুরাইনের অধিকারী বলা হয়। যার দেওয়া সদকা আজও সৌদি আরবের কৃষি মন্ত্রণালয়ের নথিতে আজও এই সম্পত্তি ও বাগান নিবন্ধিত রয়েছে, যা থেকে অসহায় ও ছাত্রদের কল্যাণে ব্যয় করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবং সম্মান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়া। এটি কেবল একটি পারিবারিক সম্পর্ক ছিল না, বরং ইসলামের ইতিহাসে এটি এক অনন্য আধ্যাত্মিক এবং আদর্শিক বন্ধন। মক্কার কুরাইশ বংশের বানু উমাইয়া গোত্রে তার জন্ম হলেও সত্যের আহ্বানে তিনি গোত্রীয় অহংকার ত্যাগ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। যখন মক্কায় কাফিরদের অত্যাচার চরমে পৌঁছায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই প্রথম কাফেলার অন্তর্ভুক্ত। পরবর্তীকালে তারা মদিনাতেও হিজরত করেন। বদর যুদ্ধের প্রাককালে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রীর সেবা করার জন্য মদিনায় থাকার নির্দেশ দেন এবং তাকে বদর যুদ্ধে শরীক না হয়েও গনিমতের মাল ও সওয়াবের সুসংবাদ দেন। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর উসমান রাদিয়াল্লাহু আনহু মানসিকভাবে ভেঙে পড়েন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে উসমান রাদিয়াল্লাহু আনহুই একমাত্র ব্যক্তি যিনি কোনো নবীর দুই কন্যাকে বিয়ে করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন। এই কারণেই তাকে জুন নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। কাপড়ের আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু ইসলামের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার অসামান্য দানশীলতার জন্য। তার ধন সম্পদ কখনো তার অহংকারের কারণ হয়নি, বরং তা ছিল দ্বীনের সেবায় উৎসর্গিত। মক্কায় থাকাকালীন এবং মদিনায় আসার পর তার ব্যবসা কয়েক গুণ বৃদ্ধি পায়, তবে তার ব্যবসার মূলনীতি ছিল সততা ও অল্প মুনাফা। তিনি যখনই শুনতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংকটে পড়েছেন বা মুসলমানদের সাহায্যের প্রয়োজন, তিনি সবার আগে তার সম্পদের ঝুলি খুলে দিতেন। মদিনার আনসার ও মুহাজিরদের বাসস্থানের ব্যবস্থা থেকে শুরু করে দুর্ভিক্ষের সময় হাজার হাজার উট ভর্তি খাদ্যশস্য তিনি বিনামূল্যে বিতরণ করে দিতেন। একবার মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে সিরিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু এর 1000 উট ভর্তি খাদ্যশস্য আসে। মদিনার বড় বড় ব্যবসায়ীরা কয়েক গুণ মুনাফা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে এর চেয়ে বহুগুণ বেশি মুনাফা দেবেন। তিনি পুরো 1000 উট ভর্তি মাল গরিবদের মাঝে দান করে দেন। মদিনায় হিজরতের পর মুসলমানরা পানি সংকটে পড়লে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে ত্যাগের পরিচয় দেন, তা মানব জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বীরে রুমা ছিল মদিনার একটি সুপেয় পানির কূপ, যার মালিক ছিল এক ইহুদি। সে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করত এবং মুসলমানদের ওপর অত্যন্ত কড়াকড়ি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আছে এমন যে কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে এবং জান্নাতে এর চেয়েও উত্তম ঝর্ণা লাভ করবে। উসমান রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। প্রাথমিকভাবে ইহুদিটি পুরো কূপ বিক্রি করতে রাজি না হওয়ায় তিনি এর অর্ধেক মালিকানা কিনে নেন। চুক্তি অনুযায়ী একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু পানি নিতেন এবং অন্যদিন ইহুদি। উসমানের দিনে মানুষ বিনামূল্যে এত বেশি পানি সংগ্রহ করে রাখত যে পরের দিন ইহুদির কাছ থেকে কেউ পানি কিনতে যেত না।
নিরুপায় হয়ে ইহুদিটি পুরো কুপি উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। আজ প্রায় 1400 বছর পার হয়ে গেলেও এই সম্পদের ধারা বন্ধ হয়নি। সৌদি আরবের কৃষি মন্ত্রণালয়ের নথিতে আজও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর নামে এই সম্পত্তি ও বাগান নিবন্ধিত রয়েছে। সেখানে কয়েক হাজার খেজুর গাছ রয়েছে এবং সেই আয় দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে এক ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা হয়, যা থেকে অসহায় ও ছাত্রদের কল্যাণে ব্যয় করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হয়। উমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর একটি নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছিলেন। দীর্ঘ আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে 644 খ্রিস্টাব্দে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর তৃতীয় খলিফা হিসেবে মনোনীত হন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব নেন, তখন পারস্য ও রোমান সাম্রাজ্যের অবশিষ্টাংশ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে এই বিদ্রোহ দমন করেন। তার শাসন আমলেই ইসলামী খিলাফতের সীমানা আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে উত্তরে আফ্রিকার মরক্কো পর্যন্ত বিস্তৃত হয়। তার সময়েই মুসলিম বাহিনী প্রথমবারের মতো সমুদ্রপথে অভিযান চালায় এবং সাইপ্রাস জয় করে। তিনি আরবের প্রথম নৌবাহিনী গঠন করেন, যা ছিল সমসাময়িক সমর কৌশলে বৈপ্লবিক পদক্ষেপ। তিনি একটানা 12 বছর খিলাফত পরিচালনা করেন, যা খুলাফায়ে রাশিদিনের মধ্যে দীর্ঘতম সময়। ইসলামের ইতিহাসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে বড় অবদান হলো কোরআন মজিদের একটি প্রামাণ্য পাঠের ওপর পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করা। ইসলামী সাম্রাজ্য যখন আরবের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তখন নতুন মুসলিমদের মধ্যে কোরআন পড়ার উচ্চারণে ভিন্নতা দেখা দিতে শুরু করে। এটি মুসলিমদের মধ্যে বড় ধরনের বিরোধ তৈরির ঝুঁকি সৃষ্টি করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে এই সমস্যার দ্রুত সমাধানে নামেন। তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে গচ্ছিত থাকা মূল পাণ্ডুলিপিটি সংগ্রহ করেন। এরপর জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল দক্ষ সাহাবীকে দিয়ে কুরাইশ বংশের লেহজা বা উচ্চারণের ভিত্তিতে 7টি অনুলিপি তৈরি করেন। এই কপিগুলো সাম্রাজ্যের প্রধান প্রধান শহরে পাঠিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে এখন থেকে কেবল এই প্রামাণ্য কপি থেকেই কোরআন তিলাওয়াত ও নকল করা হবে। এই মহান কাজের জন্য তাকে জামিউল কুরআন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কেবল বিজয়ী বা ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। তার সময়ে ইসলামী রাষ্ট্রের নিজস্ব মুদ্রা ব্যবস্থার গোড়াপত্তন হয়। যদিও পূর্বে পারসিক মুদ্রা প্রচলিত ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু তাতে বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার খোদাই করে ইসলামী স্বাতন্ত্র্য দান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর স্থাপত্য শৈলীর প্রতি অনুরাগের বড় প্রমাণ হলো মসজিদুল হারাম এবং মসজিদে নববী এর ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকায়ন। হাজিদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে তিনি ব্যক্তিগত সম্পদ ব্যয় করে মসজিদের জমি কেনেন এবং তা বড় করেন। তিনি প্রথম মসজিদে নববীর নির্মাণে কারুকার্যমণ্ডিত পাথর এবং মেহরাব ব্যবহার প্রথা চালু করেন। জনস্বার্থে তিনি বিভিন্ন স্থানে সরাইখানা, রাস্তা এবং পানির ব্যবস্থার জন্য অসংখ্য সেতু নির্মাণ করেছিলেন। 6ষ্ঠ হিজরিতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবী নিয়ে উমরা করতে মক্কার পথে রওনা হন, তখন কুরাইশরা বাধা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসেবে মক্কায় পাঠান। উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছালে কুরাইশরা তাকে আটকে রাখে। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। শপথের এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে সাহাবীদের কাছ থেকে একটি বাবলা গাছের নিচে বসে মরণপণ শপথ গ্রহণ করেন। উসমানের রক্তের বদলা না নিয়ে
কেউ ফিরে যাবে না। একেই বাইতুল রিদওয়ান বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাম হাতকে উসমানের হাত হিসেবে ঘোষণা করে নিজের ডান হাতের ওপর রেখে উসমানের পক্ষে শপথ করেন। আল্লাহ এই শপথে অংশগ্রহণকারীদের ওপর সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেন। নবম হিজরিতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাবুক অভিযান ঘোষণা করা হয়। তখন মদিনায় দুর্ভিক্ষ চলছিল এবং আবহাওয়া ছিল প্রচন্ড তপ্ত। এই কঠিন সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহু তার অঢেল সম্পদ উজাড় করে দেন। তিনি একাই ৩০০ উট সরঞ্জাম সহ অনেকগুলো ঘোড়া এবং ১,০০০ স্বর্ণ মুদ্রা নবীজির কোলে ঢেলে দেন। উসমানের এই বিপুল দান দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি ২ হাত তুলে দোয়া করেছিলেন। সেই দিন নবীজি বলেছিলেন, আজকের পর উসমান যাই করুক তাতে তার কোনো ক্ষতি হবে না, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনের শেষের দিকে কিছু সুবিধাবাদী ও বিদ্রোহী গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করে। তারা খলিফার বাড়ি ঘেরাও করে ফেলে এবং তাকে পদত্যাগের দাবি জানায়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ধৈর্য ধারণ করে। বিদ্রোহীরা খলিফার বাড়িতে পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে তলোয়ার তুলে নেননি, কারণ তিনি চাননি তার কারণে মদিনার পবিত্র মাটিতে কোনো মুসলমানের রক্ত ঝরুক। 18 জিলহজ 35 হিজরিতে তিনি যখন কুরআন তিলাওয়াত করছিলেন, তখন বিদ্রোহীরা দেওয়ালে চড়ে ভেতরে ঢুকে তাকে নিষ্ঠুরভাবে শহীদ করে। তার শাহাদাতের সময় তার পবিত্র রক্ত কুরআনের সেই আয়াতের উপর পড়েছিল। সুতরাং তাদের মোকাবেলায় আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় কিভাবে অগাধ সম্পদের মালিক হয়েও বিনয়ী থাকা যায়। তিনি ছিলেন ত্যাগের এক জীবন্ত উদাহরণ। তিনি নিজের জীবন দিয়ে উম্মার ঐক্য রক্ষা করে গেছেন।